আল ইকালাতু ফিল বাই, ব্যবসার মধ্যে চুক্তি ভঙ্গ করা। আল বাইউ বিত্তাকসিত, কিস্তির মাধ্যমে ক্রয় বিক্রয় করা। এরপরে আকদুল মুরাবাহা, লভ্যাংশ অর্থাৎ পণ্যের লাভ স্পষ্ট করে ক্রয় বিক্রয় করা। এই বিষয়গুলো নিয়ে আমরা পয়েন্ট আকারে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে সকল ব্যবসায়ী ভাই এবং আমাদের বক্তা শ্রোতা উভয়কে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। গতদিনে আমরা আলোচনা করেছিলাম আল বুয়ুউল মানহিয়ু আনহা, আপনি হালাল ব্যবসা করছেন অথচ ব্যবসা এমন সময় এমন সিচুয়েশনে করছেন যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে ওই সিচুয়েশনে ব্যবসা করতে নিষেধ করেছেন। তো এরকম বিষয় আছে 8টি বিষয়। তার মধ্যে একটা হচ্ছে কি আল বাইউ ওয়াশ শারাউ বাদাল আযানিস সানি ইয়াউমাল জুমআহ, জুমার দিন যখন মেম্বারে খতিব দাঁড়ায় তখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়। এই যখন আজান হয়ে গেল তখন আর ব্যবসা বাণিজ্য চলবে না? চলবে না? চলবে? চলবে না। তার মানে এই সময় কি করতে হবে? ব্যবসাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমআহ অধ্যায় 62 আয়াত 9 এর মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয় আল্লাহর জিকিরের জন্য, সালাতের জন্য, তখন তোমরা কি করো? ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, বিশেষ করে জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরের জন্য তোমরা ছুটে যাও। ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দিয়ে। এটা যদি করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা জানোই এর মধ্যে কল্যাণ রয়েছে, এই কল্যাণে তোমরা কল্যাণময় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন কথা হচ্ছে এই আয়াতটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হবে, ডাকে কিসের মাধ্যমে বলেন তো? কিসের মাধ্যমে? তাহলে এখানে নুদিয়া, নিদা শব্দের অর্থ হচ্ছে আজান। কোন আজান? কোন আজান বলেন? জুমার দিনে ইমাম সাহেব যখন মেম্বারে বসে আর মুয়াজ্জিন সাহেব সামনে আজান দেয়, এই আজানটাকে বলা হয়েছে। তাহলে যখন এই আজান দেয়া হয় তখন তোমরা কি করো? ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরের জন্য ধাবিত হও। এইখানে দুটি অর্থ রয়েছে এই শব্দটির। ফাসআউ, ফাসআউ শব্দের অর্থ দৌড়াও, ধাবিত হও, অথবা এর আরেকটা অর্থ হচ্ছে প্রস্তুতি গ্রহণ করো। তো আমরা এখানে কোন অর্থটা নিব? জুমার দিনে যখন আজান হলো তখন আপনি কি করবেন? দৌড়াবেন না প্রস্তুতি গ্রহণ করবেন? জি, প্রস্তুতি গ্রহণ করবেন। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আজান হয়, ইকামত হয়, কোন ব্যক্তি মসজিদে যায় সালাত আদায় করার জন্য, অথচ রাস্তা পথে সে শুনতে পেল যে মসজিদে সালাতের জন্য ইকামত হচ্ছে, এই সময় কোন ব্যক্তি যেন দৌড়ে মসজিদে না যায়। তাহলে ইকামত চলাকালীন সময়ও আপনি দৌড়ে মসজিদে আসতে পারবেন না। তাহলে জুমার দিনও আজান হওয়ার পরে দৌড়ানো নিষেধ। তাহলে এই অর্থই নেওয়া যাবে না। এই ব্যাপারে হাদিস রয়েছে সহিহ বুখারীতে, কিতাবুল আযান, আজান দেওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 21 নম্বর অনুচ্ছেদের 636 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুল ইকামাতা, যখন তোমরা সালাতের ইকামত শুনতে পাও তখন কি করো? ফামশু ইলাস সালাহ, সালাতে হেঁটে হেঁটে যাও, পায়ে হেঁটে যাও। তার মানে দৌড়ানো যাবে না। ফামশু ইলাস সালাহ, সালাতে হেঁটে হেঁটে যাও। আর এই সময় তোমাদের জন্য আবশ্যক কি? আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, প্রশান্তি অবলম্বন করা, প্রশান্তি গ্রহণ করা, ওয়াল ওয়াকার, এবং গাম্ভীর্যতা গ্রহণ করা তোমাদের জন্য আবশ্যক। মানে যখন ইকামত হচ্ছে, আজান হচ্ছে, তখন আর আপনি ফেস ফেস করতে পারবেন না, গল্প গুজব করতে পারবেন না, আড্ডা পিটাইতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? গম্ভীর হতে হবে, গাম্ভীর্যতা গ্রহণ করতে হবে। দুনিয়াবি সব সম্পর্ক থেকে আপনি ডিসকানেক্টেড হয়ে গেলেন,
পৃথিবীর কারো সাথে আর কোনো সম্পর্ক নেই, আপনি গম্ভীর হয়ে গেলেন, গাম্ভীর্যতা সহকারে এরপর আপনি চলে যাবেন কোথায়? সালাতের জন্য। কথা কি বুঝতে পারছেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা শব্দ ব্যবহার করেছেন যে এই সময় ওয়ালা তুসরিউ, তাড়াহুড়া করো না, দ্রুত ছোটাছুটি করো না। তাহলে সাকিনা, প্রশান্তি অবলম্বন করে আস্তে আস্তে ধীরে ধীরে যেভাবে স্বাভাবিকভাবে আপনি হাঁটাচলা করেন ঠিক সেইভাবে আপনি মসজিদে আসবেন, তাড়াহুড়া করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুসরিউ, এই সময় তোমরা তাড়াহুড়া করো না। আর তাড়াহুড়া না করে যদি এসে দেখো সালাত শুরু হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফামা আদরাকতুম মা'আল ইমামি ফাসাল্লু, ইমামের সাথে যতটুকু পাবে অতটুকু আদায় করবে। তাড়াহুড়া করতে গিয়ে ইমাম কোন অবস্থায় শুরু করেছে তুমি দৌড়ে এসে সালাতে ইমামের সাথে ধরার চেষ্টা করবে, এটা করো না, বরং ইমামকে যতটুকু পাবে অতটুকু আদায় করবে। এরপরে ফাইজা ফামা ফাতাকুম, ফামা ফাতাকুম, যা তোমার কাছ থেকে ছুটে গেছে, ফাতিম্মু, অতএব শেষে ইমাম যখন সালাম ফেরাবে বাকি অংশ তুমি নিজে নিজে সেটাকে পূর্ণ করে ফেলবে। তাহলে এই হাদিস প্রমাণ করছে আজানের পরে ইকামত হলেও আপনি নামাজের জন্য দৌড়ে মসজিদে আসতে পারবেন না। তাহলে এই আয়াতের এই শব্দের অর্থ কি করতে হবে? ফাসআউ শব্দের অর্থ প্রস্তুতি গ্রহণ করো, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। তাহলে প্রস্তুতি গ্রহণ করে তোমাকে সেদিকে আগাতে হবে। প্রস্তুতিটা কি এইটা আমরা বুঝি না, আমরা অনেকেই বুঝি না প্রস্তুতি কি। আমরা আগে দেখেছি, বিশেষ করে আমি ছোটবেলায় দেখেছি, আমার এক দাদা ছিল, ঠিক যখন 10:30 বাজত জুমার দিন তাড়াতাড়ি গোসল করে প্রস্তুত হয়ে যেতেন 11টার মধ্যে, এবং 11টা বাজার আগেই তিনি মসজিদে উপস্থিত হতেন। আর এখনকার বুড়ো থেকে শুরু করে যুবক ছেলে পর্যন্ত আমরা কারোর মধ্যে এই প্রস্তুতি দেখতে পারি না যে আজকে শুক্রবার, আজকে কিছু একটা করতে হবে, আজকের একটা প্রস্তুতি আছে। যে রিবাতের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টি কামনা করতে বলেছেন, যে জুমার দিনে ওই প্রস্তুতি গ্রহণ করার ফলে এক জুমা থেকে আরেক জুমা এবং অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। চিন্তা করেন, আপনি যদি 1 বছর সিয়াম পালন করেন, নফল সালাত আদায় করেন, তার চাইতে জুমার দিনের এই প্রস্তুতি বিনিময় আল্লাহর কাছে অনেক বড়। কিন্তু আমরা এই প্রস্তুতি গ্রহণ করতে পারি না। আপনারা জানেন না, সর্বপ্রথম জুমার দিনে যে ব্যক্তি প্রথম কাতারে শামিল হয়, সবার আগে মসজিদে আসে, কিসের সওয়াব পায়? কিসের? তো এটা জানেন আপনারা? অনেকেই জানেন না। যদি জানতেন, অন্তত মুরব্বী যারা আছে খুতবা শুরুর আগেই 3 কাতার ভর্তি হয়ে যেত। হতো না এরকম? দেখেন, কনফিউজ দাইসেলফ, নিজের দায় স্বীকার করে বিবেককে প্রশ্ন করেন, যদি আজকে এই প্রস্তুতি থাকতো তাহলে জুমার দিনে এই দোকানগুলো খোলা দেখা যাচ্ছে, একটা দোকানও খোলা পাওয়া যেত না। জুমার দিনে কেনা বেচা টাফ হয়ে যেত, কঠিন হয়ে যেত, কেউ কিনতে গিয়ে কিনতে পেত না, কেউ বেচতে গিয়ে বেচতে পেত না, এমন একটা সমস্যা তৈরি হয়ে যেত যে সমস্যা জাতির জন্য কল্যাণকর হতো। কিন্তু আমরা সেই কল্যাণকর জাতির সেই কল্যাণকে আমরা গ্রহণ করতে পারলাম না, এটা আমাদের জন্য দুঃখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী কিতাবুল জুমা, জুমার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফজলুল জুমা, জুমার ফজিলত সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে, হাদিস নাম্বার 881। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিকতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাতি, যে ব্যক্তি জুমার দিন জানাবাতের গোসল মানে ফরজ গোসল যেভাবে করে ঠিক সেইভাবে জুমার দিন গোসল করে, সুম্মা রাহা, এরপর গোসল করেই সরাসরি কোথায় আসে? মসজিদে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকান্নামা কুররাবা বাদানাতান, সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা উট কুরবানি পেশ করলো। চিন্তা করছেন? এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অতঃপর মান রাহা ফি সাআতি সানিয়া, ওই ব্যক্তির পরে 2 নম্বর যে ব্যক্তিটা আসবে, ফাকান্নামা কুররাবা বাকারাতান, সে যেন একটা গরু জবাই করার সওয়াব, কুরবানি করার সওয়াব আল্লাহর কাছে লাভ করলো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরপরে ওমান রাহা ফি সাআতিস সালিসা, তৃতীয় যে ব্যক্তিটি আসলো, ফাকান্নামা কুররাবা কাবশান আকরানা, সে যেন একটা শিংওয়ালা দুম্বা কুরবানি করার সওয়াব তার আমলনামায় নিয়ে নিল। এভাবে বলতে বলতে একটা মুরগির কথা বললেন, তারপর শেষে বললেন যে ফাকান্নামা কুররাবা দাজাজাতান, সে যেন একটা বাইজাতান, একটা মুরগির ডিমের সওয়াব সে যেন তার আমলনামায় নিয়ে নিল। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে কথাটা বলেছেন যে ফালাম্মা খরাজা বা ফাইজা খরাজাল ইমাম, এরপরে ইমাম যখন বের হয়ে মেম্বারে উঠার জন্য বা মেম্বারে উঠে বসলো, তখন কি হয়?
তখন ফেরেশতারা তারা কি করে, হাজরাতুল মালাইকাতু ইয়াসতামিউনা যিকরা, এই জিকির মানে এই খুতবা শোনার জন্য ফেরেশতারা তখন সামনে বসে যায়, তখন খাতা বন্ধ হয়ে যায়। তারপরে কে আসলো কে গেল এইটা আর তারা দেখেন না, তার সওয়াবও তার আমলনামায় জোটে না। সম্মানিত উপস্থিতি, এই যে জুমার দিনের প্রস্তুতি, এই প্রস্তুতি যদি আমাদের থাকতো, ব্যবসায়ী শ্রেণী থেকে শুরু করে সাধারণ আপামর সকল জনতাই আজকে মসজিদে আদার জন্য উদ্গ্রীব হয়ে যেত এবং মসজিদে ইমামের আগেই মসজিদ পুরা হয়ে যেত, এরকম অবস্থা হতো। তো আমরা এই হাদিসকে সামনে রেখে আজকে আমি সাধারণ সকল আপামর জনগণের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আগামী জুমা থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন, সবার আগে প্রতিযোগিতা করবেন। এমনিতে টাকা রোজগার করে সেই টাকা দিয়ে উট কিনে আল্লাহ রাস্তায় কোরবানি করার মধ্যেও রিয়া আসতে পারে, লোক দেখানো মনোভাব আসতে পারে, কিন্তু এইরকম প্রস্তুতিতে কোনো রিয়া নাই, একমাত্র খুশি করা কাকে? তাহলে নির্ভেজাল একটা উট কোরবানি করার সওয়াব শুক্রবার এসে আমি যদি পেতে পারি, তাহলে এটা কি আমি নিতে রাজি নই? রাজি নই? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন দেখি। জুমার দিনে হাত তুলে ওয়াদা দেওয়ার পরে পরের জুমায় ভুলে যাবেন, খুব খারাপ। আমরা আগামী জুমায় তাড়াতাড়ি আসার চেষ্টা করব এবং প্রতিযোগিতা করে সবার আগে উটের সওয়াব দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ পারবো তো? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে এখানে যে বিষয়টি আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি, যে জুমার দিন যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পরে সকলের প্রস্তুতি থাকবে সবার আগে মসজিদে যাওয়া। এক্ষেত্রে ব্যবসায়ী শ্রেণীর কাজ হচ্ছে এবং ক্রেতা শ্রেণীর কাজ হচ্ছে সমস্ত প্রকার বেচাকেনা ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের দিকে ধাবিত হওয়া, প্রস্তুতি গ্রহণ করা, যাতে করে আমরা মসজিদে এসে আল্লাহর জিকিরে শামিল হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই আজান হয়ে যাওয়ার পর যে ব্যবসা বেচাকেনা হবে তার লভ্যাংশ ভক্ষণ করাটা অনেক মুহাক্কিক আলেম বলেছেন এটা টোটালি হারাম, এটা হারাম হয়ে যাবে ওই ব্যক্তির জন্য। তো আমরা চাচ্ছি না এই ধরনের ব্যবসা বাণিজ্যের মধ্যে শামিল হতে। আল্লাহ আমাদেরকে এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নম্বর আরেক ধরনের বেচা কেনা হারাম, কোনটা? সেটা হচ্ছে আল বাইউ আলা মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যচারণের কাজে বেচা কেনা করা। আপনি দিয়াশলাই বিক্রি করেন না, মেস বিক্রি করেন না, লাইটার বিক্রি করেন না, কেন করেন? কেন করেন? এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি? চিন্তা করেন। ওষুধের দোকানে অনেক উপকারী ওষুধ আছে, আবার ফেন্সিডিল আছে, আছে না নেই? ফেন্সিডিল আছে, ফেন্সিডিল না থাকলে এর সমমানের কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো কাশের সিরাপ বা কফ এর সিরাপ বা এই ধরনের সিরাপ জাতীয় কিছু ওষুধ আছে যেগুলোতে উচ্চ মাত্রার মাদকতা আছে, যেগুলোতে আপনার মাদকতার পরিমাণটা অন্য কোনো উপাদানের সাথে মিশিয়ে ভক্ষণ করলে সেটাতে নেশা তৈরি হয়। এগুলো আপনারা কেন বেছেন? চিন্তা করেন, আপনার হালাল ব্যবসা, এই হালাল ব্যবসার মধ্যে যখন আপনি কোনো কিছু বিক্রয় করবেন, এই বিক্রয় করা জিনিসটা যে কিনলো, কেনার উদ্দেশ্যটা কি এটা বুঝতে হবে। অনেক বিক্রেতা এটা বুঝে না, তারা মনে করলে বেচলেই হলো। আপনি সিগারেট বিক্রি করছেন, আপনি পানের সাথে জর্দা বিক্রি করছেন, আপনি গুল বিক্রি করছেন, আপনি তামাকজাত দ্রব্য বিক্রয় করছেন, আপনি দিয়াশলাই বিক্রি করছেন, আপনি লাইটার বিক্রি করছেন, কিন্তু এগুলো তারা উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে তারা কিনছে? এটাকে একবার ভেবে দেখেছেন? ভেবে দেখেন নাই। যদি ওই দিয়াশলাইটা অন্যের বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য হয়, যদি ওই দিয়াশলাইটা বিড়িতে আগুন দেওয়ার উদ্দেশ্যে হয়, যদি ওই দিয়াশলাইটা রাতের বেলা কোনো এক জায়গায় আস্থানা তৈরি করতে আলো জ্বালানোর জন্য হয়, যদি আপনার পানির বোতলের পানিটা মদ তৈরির কারখানাতে মদের উপাদান হিসেবে ব্যবহার করা হয়, আর এটা যদি আপনার কাছে স্পষ্ট হয়, তাহলে আপনি ওইটা বিক্রয় করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর অবাধ্যচারণের কাজে কোনো জিনিস ব্যবহৃত হচ্ছে, এটা জেনে ওই জিনিসটা কোনো ব্যবসায়ী বেচা কেনা করতে পারবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 2 যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণের কাজে, তাকওয়ার কাজে, ন্যায়ের কাজে পরস্পরকে সাহায্য করো, সহায়তা করো। ন্যায়ের কাজে তুমি যদি অন্যকে সাহায্য সহযোগিতা করো, তাহলে সে ন্যায় কাজ করে যত সওয়াব লাভ করবে, তুমি সাহায্য করার কারণে অনুরূপ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। সহিহ মুসলিমে হাদিসটা আসছে, মিশকাতুন মাসাবি কিতাবুল ইলমের 209 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি মাসউদ আনসারী থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যদি কোনো ব্যক্তি একটা কল্যাণের রাস্তা কোনো ব্যক্তিকে দেখায় দেয়, যে এই রাস্তায় কল্যাণ আছে, তুমি এই রাস্তায় যাও, অতঃপর ওই রাস্তায় ওই ব্যক্তি চলে গেল, কল্যাণ লাভ করলো, কল্যাণের যত সওয়াব পাবে, আপনি শুধু রাস্তা দেখিয়ে দিয়েছেন, এ কারণে সমুদয় সওয়াবের সমপরিমাণ অংশ আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে।
এত সহজ কাজ আমরা করতে চাই না। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, খারাপ ইশারা করে, খারাপ কাজের দিকে মানুষকে সাহায্য সহযোগিতা করে, সে খারাপ কাজ করে যেমন নেকি পাবে, যেমন গুনাহ পাবে, গুনাহ লাভ করবে, অনুরূপ গুনাহ আপনি শুধু এই খারাপ কাজে সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করা যাবে না। অতএব যে পণ্য বিক্রয় করলে জনগণের ক্ষতি হবে, যে পণ্য বিক্রয় করলে জাতির ক্ষতি হবে, যে পণ্য বিক্রয় করলে ব্যক্তির কোনো ন্যায়, কোনো কল্যাণ হবে না, যে পণ্য বিক্রয় করলে ব্যক্তি নিজেকে শেষ করে দেবে, নিঃশেষ করে দেবে, এটা জেনে শুনে কোনো ব্যবসায়ী এই পণ্য বিক্রয় করতে পারবে না। যদি করে এর থেকে লভ্যাংশ, এর থেকে ব্যক্তিগত মূল্য তার জন্য হারাম হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? 3 নম্বর পয়েন্ট, কোন ব্যবসা বাণিজ্য করা যাবে না। এই বিষয়ে আরেকটি পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আল বাইউল মুসলিমি আলা বাইয়া আখিহি। কোন ভাই ক্রয় বিক্রয় করছে, এমত অবস্থায় আরেক ভাই যে তার উপরে ক্রয় বিক্রয় করতে পারবে না। এই পয়েন্টটি গতদিনে বলেছিলাম। যেমন এক ভাই বেচছে, একটা সম্পদ বেচছে, একটা পণ্য বেচছে, তখন আরেক দোকানদার বলছে যে ভাই ওই পণ্যটা নিয়েন না, ওর থেকে ভালো পণ্য আমার দোকানে আছে। অথবা একজন ক্রেতা কিনছে কোনো দোকানদারের কাছ থেকে কোনো একটা জিনিস, সে পছন্দনীয় জিনিসটা কিনতেছে, এমন সময় আরেকজন ক্রেতা গিয়ে বলছে ভাই ওনার কাছে বেচিয়েন না, ওটার দাম আপনাকে যত দিবে তার থেকে আমি ডাবল দাম দিয়ে আপনার কাছে কিনবো। এই ধরনের ক্রয় বিক্রয় সম্পূর্ণ হারাম। কথা কি বুঝতে পারছেন? তবে এই সিস্টেমে বাংলাদেশে একটা সিস্টেম আছে যেটাকে বিডিং সিস্টেম বলা হয়, মানে নিলাম করা। নিলাম করা বুঝেন তো? একটা বাড়ি বিক্রি হবে, তো বাড়িটার দাম 30 লাখ টাকা, কিন্তু বাড়িওয়ালা চাচ্ছে এর থেকে আরো বেশি বিক্রয় দাম যদি হয় এর থেকে বেশি দামে বিক্রয় করবো। তখন একটা নিলামের আয়োজন করা হলো, একটা বিডিং সিস্টেম ব্যবস্থাপনা করা হলো। এরপরে দাম চাওয়া হলো 30 লক্ষ 1, 30 লক্ষ 2, তো চট করে আরেকজন বলতেছে যে আমি এটাকে 35 লক্ষ টাকা দিয়ে দেবো, তখন আরেকজন বলতেছে আমি 40 লাখ টাকা দেবো। এরকম আছে না, সিস্টেম আছে না? এটাকে বিডিং সিস্টেম বলা হয়। এটার উদ্দেশ্য ভালো। এটার উদ্দেশ্য কি? পণ্য কিন্তু একটা পণ্য, ওই পণ্যটার যে যত বেশি দাম বলবে সর্বোচ্চ দামে বিক্রয় করা যেহেতু উদ্দেশ্য, সেহেতু এই সিস্টেমে বিডিং পদ্ধতিতে যদি কোনো পণ্য বিক্রি হয় তাহলে এই বিক্রয়টা কারো জন্য অবৈধ নয়, এটা জায়েজ, সম্পূর্ণ জায়েজ। যদি একটা বাড়ি বা একটা পণ্য একটাই থাকে, সেটা যত দামে বিক্রয় করা যায়, এই জন্য 10 জন ক্রেতা আছে, 10 জন ক্রেতার মধ্যে সর্বোচ্চ দাম যে হাঁকাবে তাকেই পণ্যটা দিয়ে দেওয়া হবে, তার ঘোষিত মূল্যটা গ্রহণ করা হবে। এই সিস্টেম জায়েজ। কিন্তু একাধিক পণ্য, একই জাতীয় পণ্য আছে, কিন্তু একটা পণ্য একজনে কিনছে, আরেকজন এসে বলছে যে ভাই ওই পণ্যটা ওনার কাছে বেচিয়েন না, ও যত দাম দিবে তার থেকে ডাবল দাম আমি দিব। অথবা একজন বিক্রেতা বলছে ভাই ওনার কাছে কিনিয়েন না, ও যত যেভাবে বেচতেছে তার চেয়ে ভালো পণ্য আমার কাছে আছে, ও যত দামে দিবে তার থেকে কম দামে আমি আপনাকে দেব। এই ধরনের ক্রয় বিক্রয় ইসলামের সম্পূর্ণ নিষেধ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা নিষেধ করেছেন মর্মে একটি হাদিস সহিহ বুখারীতে কিতাবুল বুয়ু ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। 71 নম্বর অনুচ্ছেদের 2165 নম্বর হাদিস, যে হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবিউ বা'যুকুম আলা বাইয়ি বা'যিন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন অন্য ব্যক্তির ক্রয় বিক্রয়ের উপরে সে বেচা কেনা না করে। তার মানে অন্য ব্যক্তি যখন দাম করবে তুমি দাম করতে পারবে না, অন্য ব্যক্তি যখন কিনবে তুমি তার উপরে কিনতে পারবে না, অন্য ব্যক্তি যখন বেচবে তুমি তার উপরে আর বেচতে পারবে না। এই ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষেধ, এর থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। অনুরূপভাবে আরেকটি পদ্ধতি আছে, বাইয়ু বিল ইনা পদ্ধতি। এনা পদ্ধতি কি? দেখেন, আমাদের দেশে একটা পদ্ধতি একটা সময় ছিল, আমি অনেকদিন আগে যখন ছাত্র ছিলাম সেই সময় আমি এটা লক্ষ্য করেছি, যে কোল্ড স্টোরে আলু রাখে, আলু রাখার পরে একটা রিসিপ্ট দেয়। এই রিসিপ্টটা আবার দেখা যায় যে রিসিপ্টের মূল্য যে সময় আপনি আলু রেখেছিলেন আলুর দাম ছিল 40,000 টাকা। পরে যখন আপনি আলু তুলতে যাবেন ওই সময় কোল্ড স্টোরের মালিক সে নিজেই ওই রিসিপ্টটা আপনার আলু সহ ক্রয় করে নিয়ে 40,000 টাকার পরিবর্তে আপনাকে 30,000 টাকা দিয়ে দেন। এরকম সিস্টেম কিন্তু এক সময় ছিল। তো এরকম কিছু ব্যবসা আছে, আপনি কোনো দোকানদারের কাছে গিয়ে বলছেন যে ভাই আমি 1 বছরের জন্য আপনার কাছে এই পণ্যটা কিনলাম, মানে আমি এই পণ্যটা কিনলাম 1 বছরে আপনাকে টাকাটা দিব। পণ্যটার দাম হলো 50,000 টাকা, দাম সেটেল হয়ে গেল। এখন 50,000 টাকা দিয়ে আপনি পণ্যটা কিনলেন, 1 বছরে টাকা শোধ করবেন। 1 বছরের কাছাকাছি সময়ে গিয়ে হয়তো আপনার টাকার প্রয়োজন হতে পারে,
বা কোনো অসুবিধায় থাকতে পারেন, তখন আপনি পণ্যটা বেচার মনস্থ করলেন। তখন দোকানদার এখন বলতেছে যে ভাই আপনি তো আমার কাছে 50,000 টাকায় বেচছেন, কিন্তু এখন তো 50,000 টাকা হবে না, আমি 50,000 টাকা দিতে পারবো না, আমি আপনার পণ্যটা 40,000 টাকা দেবো, আপনি দিয়ে দেন। তাহলে আপনি কিনলেন কত টাকায়? 50,000। এবার দোকানদার আপনার কাছে কিনতেছে কত টাকায়? 40,000 টাকা। তাহলে লস হইল না লাভ হইল? জেনে শুনে এরকম লস, এই ক্রয় বিক্রয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটার নাম হলো বাইউল ইনা, ইনা পদ্ধতিতে ক্রয় বিক্রয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদে হাদিসটি আসছে, কিতাবুল ইজারা, ভাড়া দেওয়া, লিজ দেওয়া সংক্রান্ত একটা অধ্যায়, বাবু ফিন নাহি আনিল বাইল ইনা, বাইয়ে এনা নিষিদ্ধ সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 3462 নম্বর হাদিস, যে হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাবায়াতুম, যখন তোমরা পরস্পর ক্রয় বিক্রয় করবে, বিল ইনা, ইনা পদ্ধতিতে, তখন কি হবে? সাল্লাল্লাহু আলাইকুমুজ যুল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে লাঞ্ছনা আরোপ করবেন, তোমরা লাঞ্ছনার মধ্যে পতিত হবে। তাহলে বোঝা গেল এই পদ্ধতিতে ক্রয় বিক্রয় করা যাবে না। কথা কি আমার বুঝতে পারতেছেন? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? এই বিষয়গুলো আমাদের সমাজে আসে অনেক সময়, আমরা এরকম পদ্ধতির ক্ষেত্রে আমরা ব্রতী হই বা এই পদ্ধতিতে পড়ে যাই। তখন আমাদের করণীয় কি? ইসলামকে আমাদের সবার আগে প্রায়োরিটি দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। ইসলামী এই পদ্ধতি যদি ঘোষণা হয়ে থাকে, এটা স্বীকৃত হয়ে থাকে, তাহলে আমরা গ্রহণ করবো। আর যদি ঘোষণা না থাকে, স্বীকৃতি না থাকে, তাহলে আমাদেরকে এটা বাদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে কি, অনেক সময় আমরা এরকম করি, দোকানে গেছি, পণ্য দোকানে নাই, এখন বলতেছি যে ভাই আমার এই ডিজাইনটা পছন্দ, কিন্তু ওই ডিজাইনের পণ্য কোনোদিনও বিক্রয় করেনি, কোনোদিনও বিক্রয় করেনি। মানে আপনি দেখাইছেন, দেখানোর পরে বলতেছে যে হ্যাঁ আপনার এই টেবিলের ডিজাইনটা সুন্দর, আমি এনে দিতে পারবো, আপনাকে কিনে দেব। এরকম কিছু কিছু দোকানদার আছে, কিছু ব্যবসায়ী আছে, যার কাছে পণ্য নাই, কিন্তু সে দোকান দিয়ে বলেছে, দোকান খুলে বসেছে, ক্রেতা যাওয়ার পরে ক্রেতার কাছ থেকে ডিল ফাইনাল করার পর সে পণ্য কিনে এনে দোকানদারকে দেয়। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে, যদি এরকম হয়, বাইউল মাবি ক্বাবলা কবজিহি ফাহুয়া হারামুন, অর্থাৎ মাল দোকানে আসে নাই, অথবা ব্যবসায়ীর অধীনে ওই মাল এখনো ব্যবসায়ী গ্রহণ করে নাই, সেই মাল ব্যবসায়ী বেচতে পারবে না। কথা কি আমার বুঝতে পারতেছেন? তার মানে ব্যবসায়ী হাতে মাল নাই, যে মাল হাতে নাই সেই মাল বেচা যাবে না, যেটা একটু পূর্বে হাদিস উল্লেখ করেছি, তিরমিজি, আবু দাউদ, ইবনু মাজাহ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল মানহি আনহা মিনাল বুয়ু, যে সকল ব্যবসা বাণিজ্য নিষেধ সংক্রান্ত একটি অনুচ্ছেদ, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 2867 নম্বর হাদিস। হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন। তিনি বলছেন, নাহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবিয়া মা লাইসা ইনদি, যেটা আমার অধীনে নাই, যে মাল আমি এখনো ক্রয় করে আমার মালিকানায় নিতে পারি নাই, সেই মাল আমি বিক্রয় করতে পারবো না। অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন, লা তাবে মা লাইসা লাকা ইনদাক, যে পণ্য তোমার অধীনে নাই, তোমার হাতে নাই, সেটা তুমি বিক্রয় করতে পারবে না। তাহলে বোঝা গেল, আপনি পণ্য কিনছেন, পণ্য কেনার পরে দেখলেন 10 কেজি পণ্য কিনে 3 কেজি লস, এখন আপনি বলতেছেন যে আর 7 কেজি মাল থাকলো, ওই 3 কেজি যে লস হয়ে গেল, এই 3 কেজির দামটা আমি 7 কেজির উপরে উঠাবো। এরকম ব্যবসায় আছে না? নাই? আছে না? তো এইটা আপনি করতে পারবেন না। আপনি পণ্যটা নিবেন, এখন অনেক ব্যবসায়ী আছে চালাক, যে এর মধ্যে লস থাকতে হবে, প্যাকেট খোলার দরকার নেই, 10 কেজি প্যাকেট আছে, ওকে, সে জানে যে এর মধ্যে লস হতে পারে, 3 কেজি নষ্ট হতে পারে, তখন সে কি করলো, প্যাকেট নিয়ে এসে হাত দিয়ে ধরেও নাই, খোলেও নাই, দেখেও নাই, ওইভাবেই বিক্রি করে দিল। কিনছে 100 টাকা দিয়ে, বেচলো 120 টাকায়। এরকম ব্যবসায়ীও কিন্তু আছে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, কেউ যদি আপনাকে ঠকায়, তাহলে এই ঠকানোর দায়, এই ক্ষতিগ্রস্ততার দায় আপনি অন্যের ঘাড়ে চাপাতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? কারণ আল্লাহ নবী স্পষ্ট বলেছেন, লা দরারা ওয়ালা দিরার, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। হয়তো কেউ আপনাকে প্রতারিত করেছে, কেউ আপনাকে ঠকিয়েছে, কিন্তু এই ঠকানোর দায় অন্যের ঘাড়ে আপনি চাপাতে
পারবেন না। বাজার মূল্য যেটা, সেই মূল্যের উপরে বাকি 7 কেজি, 3 কেজি নষ্ট হয়ে গেছে ওটা বাদ, বাকি 7 কেজির যেরকম দাম হয় ঠিক সেই দামেই আপনাকে বিক্রয় করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পণ্য আগে কিনো, কেনার পরে সেই পণ্য হাতে নাও, হাতে নিয়ে মালটাকে, সম্পদটাকে বা ওই পণ্যটাকে আগে ভালো করে দেখো, ওর মধ্যে ক্ষতি আছে কিনা, প্রতারণা আছে কিনা, ওর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, ত্রুটি আছে কিনা, এটা দেখার পরে সলিড বিষয়গুলোকে নির্বাচিত করে সেগুলো তুমি বিক্রয় করো। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দেখতে হবে, যে কোনো ব্যবসায়ী পণ্য আগে হাতে নেবেন, হাতে নেওয়ার পরে যাচাই বাছাই করে তারপর পণ্যটাকে বেচার জন্য প্রস্তুত করবেন। আল্লাহু তাআলা আলাম। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন আরেকটি পদ্ধতি। আমাদের দেশে গাছের ফল বিক্রি করি আমরা, নারকেল বিক্রি করি, আমরা বিক্রি করি, বিভিন্ন রকম আম বিক্রি করি, জাম, লিচু ইত্যাদি বিক্রি করি। তো আমাদের দেশে কি রকম হয়, অনেক জায়গায় দেখবেন, বিশেষ করে রাজশাহীতে আম কেনার সিজনে আপনারা গিয়ে দেখবেন, আমের যখন মুকুর থেকে কেবল আম ছোট ছোট গোটা বের হয়েছে, ওই সময় আমের গাছ কেনা হয়, ওই সময় আমের গাছ কেনা হয়। এরপর আমের গাছ কেনা হলো, হওয়ার পরে আম পরিপক্ক হওয়া পর্যন্ত যে কিনলো সে ওগুলোর পরিচর্যা করবে, করার পরে তারপর সে পণ্য নামাই নিয়ে চলে আসবে। দিনাজপুরে দেখবেন লিচির সিজনে যখন ফুল থেকে গোটা বের হয়ে গেছে, তখন দেখবেন যে অনেক ব্যবসায়ী গিয়ে গাছটাকে কিনে নিচ্ছে, গাছটাকে কিনে নিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের মধ্যে ফল পরিপক্ক হওয়ার আগে বেচতেও নিষেধ করেছেন, কিনতেও নিষেধ করেছেন। তার মানে এই ধরনের ক্রয় বিক্রয় কি নিষেধ। কথা কি বুঝতে পারছেন? আপনি এই ধরনের ক্রয় বিক্রয় করতে পারেন না। আমাদের দেশে আগে প্রচলন ছিল এরকম, ধান এখনো জমি বাড়িতে আছে, ধান এখনো পাকেনি, ধানের গোটা বের হয়েছে, অথচ তার আগেই ধানের উপরে টাকা নেওয়া শেষ। আছে না এরকম? এটাকে কি বলে এলাকায়? জি, মুলি দেওয়া সিস্টেম। এই যে সিস্টেমটা ছিল, এই ব্যবসাগুলো চলবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইয়ু সিমাউই ক্বাবলা বুদুই সালাহিহা, অর্থাৎ ফল পরিপক্ক হওয়ার আগে বিক্রয় করা, এটা নিষেধ করে দিয়েছেন। এই মর্মে একটি হাদিস আছে সহিহ বুখারী কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুন নাহি আনিস সিমার ক্বাবলা আন ইয়াবদুয়া সালাহুহা, ফল পরিপক্ক হওয়ার আগে বিক্রয় করা নিষেধ সংক্রান্ত একটি অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম বুখারী। এই অনুচ্ছেদ 2194 নম্বর হাদিস, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াবিয়া সিমারা ক্বাবলা আন ইয়াবদুয়া সালাহুহা, যতক্ষণ পর্যন্ত গাছে ফল আছে, গাছে ফল পরিপক্ক হয় নাই, পরিপক্ক হওয়ার আগে কিনতেও নিষেধ করেছেন, বেচতেও নিষেধ করেছেন। এই সময় ফল ওখানে থাকবে, গাছে ফল। দেখেন অনেক সময় এরকম হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, ফল পরিপক্ক হওয়ার কাছাকাছি হয়েছে, ফল ছিঁড়ে পড়ে গেল, ফলটা নষ্ট হয়ে গেল, হয় না এরকম? আম হয়েছে, এই আম আর 20 দিন পরে পাকবে, পাকার উপযুক্ত হবে, তার আগেই একটা ঘূর্ণিঝড়ে সব আম পড়ে গেল, আম পরে ফেটে গেল। এই আমগুলো খাওয়া যাবে এবং পাকার জন্য রাখা যাবে? যাবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, এগুলো নিষেধ করার পিছনে হিকমা রয়েছে, কিছু প্রজ্ঞাপূর্ণ চিন্তা ফিকের আপনাকেও করে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে এগুলো নিষেধ করেন নাই। কথা কি বুঝতে পারছেন? তাই এই ধরনের ক্রয় বিক্রয় নিষেধ। আরেকটি ক্রয় বিক্রয় নিষেধ কোন সময়? আপনি হাটে গেছেন, যেটা এর আগে বলছিলাম, হাটে গেছেন, এখন হাটে যে ব্যক্তি গরু বিক্রয় করে ও 3 জন দালাল লাগাই দিছে। সব দালাল, ম্যাক্সিমাম দালাল দেখবেন হাটে গিয়ে ম্যাক্সিমাম গরু কেনার দালাল, ছাগল কেনার দালাল এবং যে কোনো বড় বড় পণ্য কেনার দালাল দেখবেন, এরা ব্যবসায়ীদের সাথে একটা ভালো লিঙ্ক থাকে, ভালো সম্পর্ক থাকে এবং সেখান থেকে তারা বেনিফিট নেওয়ার চেষ্টা করে এবং পণ্যকে বেশি দামে বিক্রয় করার জন্য এরা ধোঁকাবাজি করে ক্রেতার সামনে। হাকাল গিয়ে একটা গরুর দাম 70,000 টাকা, এখন সে বলল যে এই গরুটার দাম 80,000 টাকা দিয়ে দেবো, দাম করলেন আগে। এখন ক্রেতা কিনতে গিয়ে দেখলেন যে 70,000 টাকার উপরে 10,000 টাকা, সেখানে আমি 70,000 টাকার দাম বলি কেমনে, 80,000 টাকা তো অলরেডি বলে দিয়েছে। এইরকম ধোঁকাবাজি করার জন্য এবং মাল বেশি দামে বিক্রয় করার জন্য কিছু দালাল আছে। এই দালালাত বৃত্তি আল্লাহ নবী 1450 বছর আগে এটাকে হারাম করে দিয়েছেন। এই মর্মে হাদিস আসছে সহিহ বুখারী কুটচাল সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 6963 নম্বর হাদিস, যে হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালালাত বৃত্তি অর্থাৎ পণ্যের উপরে দালালি করতে, ক্রয় বিক্রয়ের উপরে দালালি করতে নিষেধ করেছেন। অতএব কোনো কেনা বেচার ক্ষেত্রে দালালি করা যাবে না।
ক্রেতা বিক্রেতা স্বাভাবিকভাবে ক্রয় বিক্রয় করবে এবং রোকন শর্ত পূরণ করে ক্রয় বিক্রয় করবে, বাস ব্যবসা কমপ্লিট। এবার আসেন, রুকন সম্পূর্ণ হয়েছে, শর্ত সম্পূর্ণ হয়েছে, কেনা বেচা হয়ে গেল। হওয়ার পরে একজন ব্যক্তি বাড়িতে পণ্যটা নিয়ে আসার পর দেখলো যে এই পণ্য তো আমার আছে, এটার তো দরকার নেই, অথবা দেখলো যে এই পণ্যটা কিনলাম, এখন তো আমার টাকাটা অন্য কাজে দরকার, কিনে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, পণ্যটা তো ফেরত দিই, ফেরত দিয়ে টাকাটা নিয়ে আসি। এখন বলেন তো আমাদের দেশে যে ব্যবসায়ীগুলো আছে, পণ্য বিক্রয় হওয়ার পরে সেই পণ্য বাড়িতে নিয়ে যাওয়ার পর সেইটা যদি আবার ফেরত দিতে চায়, এটা ফেরত নিবে? নিবে? দেখেন, ইসলাম শান্তির একটা ধর্ম। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থায় কোনো ব্যক্তি কষ্টে নিপতিত হলে তার সমাধান ইসলামে খুঁজলে অবশ্যই এর মধ্যে আছে। কথা কি বুঝতে পারছেন? ক্রেতা এবং বিক্রেতার মধ্যে চুক্তি সম্পাদিত হলো, সম্পাদিত হওয়ার পরে এখন ওই ক্রয় বিক্রয়কে বাতিল করা যাবে কি না, এই মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশনা। এটাকে আরবিতে বলা হয় ইকালা, মানে ব্যবসার চুক্তিকে ভেঙে দেওয়া। ইকালা, এই ইকালা পদ্ধতি ক্রয় বিক্রয়ে জায়েজ, সম্পূর্ণ জায়েজ। কোনো বিক্রেতা যদি একটা পণ্য বিক্রয় করার পর বিক্রিত পণ্য ক্রেতা বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পরে কোনো কারণে এখন ক্রেতা বলতেছে এই পণ্যটা আমার দরকার নাই, অথবা কোনো প্রয়োজনে এখন তার টাকার দরকার, পণ্যটার প্রয়োজন নাই, সে এখন বিক্রেতার কাছে আসবে, এসে বলবে ভাই আমার পণ্যটা নেন, আমার টাকাটা দেন, তাকে দিতে হবে, এটা দিতে হবে, এটা জায়েজ। এই পণ্য এই সময় যদি ক্রয় বিক্রয় ভেঙে যায় তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের আমলনামায় কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। এই মর্মে একটি হাদিস বর্ণিত রয়েছে আবু দাউদ, ইবনু মাজাহ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল বাইইল মাশরুত, বাবু ফিল বাইইল মাশরুত, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের শর্তসমূহ সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 2881 নম্বর হাদিস। যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা মুসলিমান, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি মুসলমান ব্যক্তিকে ব্যবসা ভঙ্গ করার সুযোগ দেয়, মানে কোনো ব্যবসায়ী যদি বিক্রয় করা পণ্য ক্রেতা ফেরত দিতে এসেছে, এরপরে ওই পণ্যটা যদি সে নিজে ফেরত নেয়, নিয়ে যদি টাকা দিয়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকালাহুল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যবসায়ীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। অতএব যত ব্যবসায়ী আছেন ভাইদের প্রতি আমি অনুরোধপূর্বক তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এমন অবস্থায় কোনো ক্রেতা নিপতিত হয় যে পণ্য কেনার পরে তার অন্য কোনো প্রয়োজনে পণ্যটি ফেরত দেওয়া আবশ্যক হয়ে যায়, পণ্যটি যদি ফেরত দিতে আসে আপনারা সাদরে গ্রহণ করেন, ওই ভাইয়ের কষ্টকে লাঘব করে দেন, কিয়ামতের দিন আপনার দোষ ত্রুটি আল্লাহ সব লাঘব করে দেবেন। আল্লাহ আমাদের এর থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আসেন আল বাইউল মুরাবাহা বা আকদুল মুরাবাহা। আমাদের দেশে কিছু ফিক্সড প্রাইসের দোকান আছে। ফিক্সড প্রাইস বোঝেন তো? দেখা গেছে যে একটা পণ্য ঝুলিয়ে দেওয়া হয়েছে, মূল্য লেখা হয়েছে 230 টাকা। এমনি সচরাচর বাজারে যদি যান ওই জিনিসটার মূল্য 300 টাকা চাওয়া হয়, 300 টাকা চাওয়া হয়। তার মানে যেখানে ফিক্সড প্রাইস সেখানে মূল্য সমতার মধ্যে রাখা হয়েছে, লাভটাকে কম করা হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দোকানদার লিখে রাখে যে পণ্যের মূল্য 200 টাকা, লাভ 30 টাকা এবং টোটাল বিক্রয় মূল্য 230 টাকা, হলে বেচবে না হলে বেচবে না। এইরকম কিছু ব্যবসা বাণিজ্য আছে যেখানে লাভটাকে স্পষ্ট করা, যেটা ক্রেতাও জানবে বিক্রেতাও জানবে। এই ধরনের ব্যবসা বাণিজ্য করা 100% হালাল। আপনারা এই ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারেন, কিন্তু আমাদের দেশে লাভ বেশি করার স্বার্থে কেউ কোনোদিন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উল্লেখ করে না। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তো এই ধরনের ক্রয় বিক্রয় স্পষ্টভাবে হালাল, যে ব্যাপারে ফিকুল মুয়াসসার 217 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই রকমের ব্যবসা বাণিজ্য, যে ব্যবসাটা হচ্ছে বাইউস সিলআ বিসামানিহাল মা'লুমু বাইনাল মুতাআকিদাইন, ব্যবসা করার ক্ষেত্রে দুইজন ব্যক্তি, একজন ক্রেতা একজন বিক্রেতা, উভয়ই জানবে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, লাভ কত। যদি এটা করে তাহলে উভয়ের জন্য এটা জায়েজ হবে, বৈধ হবে। কারণ ব্যবসা হচ্ছে সন্তুষ্টির মাধ্যমে হওয়া।
যেটা ইতিপূর্বে আমি বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল বাইউ আন তারাজিন, ব্যবসা বাণিজ্যই হচ্ছে পরস্পর সন্তুষ্টির ভিত্তিতে সংগঠিত। তাহলে ক্রেতাও সন্তুষ্ট, বিক্রেতাও সন্তুষ্ট, আপনি সব স্পষ্ট করেন, এটা আপনার জন্য বৈধ এবং উভয়ের জন্য বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আকদুল মুরাবাহা অর্থাৎ লভ্যাংশটাকে স্পষ্ট করার মাধ্যমে ব্যবসা করার তৌফিক আল্লাহ আমাদের মাধ্যমে চালু করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আসেন আরেকটা হচ্ছে আল বাইয়ু বিতাকসিত। আপনি একটা পণ্য একবারে কিনতে পারেন না, কিন্তু পণ্যটা অনেক সময় হয় কি, যদি কিস্তির মাধ্যমে নেওয়া যায় তাহলে আমার জন্য ভালো হয়। এরকম আছে না যে 12 মাসে 12 কিস্তি দিব, 12 মাসে আমি বেতন পাই, বেতন থেকে একটা টাকা আমি ওখানে দিয়ে দিলাম। কিন্তু আমাদের দেশে হয় কি যে নগদ কিনলে পণ্যটার দাম হলো 40,000 টাকা, আর বাকিতে কিনলে কত হয়, 60,000 টাকা। এরকম হয় না, 60,000 টাকা। এবার 12 মাসে 12 কিস্তি, 60,000 টাকাকে ভাগ করে দেওয়া হলো, 5 12 60, মাসে কত, 5,000 টাকা। এই ধরনের ব্যবসা ক্রয় বিক্রয় জায়েজ আছে কিনা? জি, এরকম কেনা বেচা আপনার জন্য জায়েজ আছে, যেটা ফিকুল মুয়াসসার 218 নম্বর পৃষ্ঠা, এবং এই ব্যাপারে সৌদি আরবের চলমান ফতোয়া লাজনা দাইমা 13 নম্বর খণ্ডের 192 থেকে 97 নম্বর পৃষ্ঠা স্পষ্ট বক্তব্য এখানে ফুটে উঠেছে যে আপনি এই ধরনের কিস্তির মাধ্যমে পণ্য ক্রয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখা গেল নগদে একটা মোটরসাইকেল কিনতে যাচ্ছেন 1,50,000 টাকা, কিন্তু এই মোটরসাইকেলটা যদি আপনি কিস্তির মাধ্যমে নেন তাহলে আপনাকে 1,70,000 টাকা কিনতে হচ্ছে। এই দিক থেকে দুইজনেই লাভবান হলো, আপনি সময় পাচ্ছেন আর বিক্রেতা একটু লভ্যাংশ বেশি পেল, এইটাতে কোনো সমস্যা নেই। এটা বাইউল মুআজ্জাল এর একটা অংশ, যদিও কিছু কিছু মুহাক্কিক আলেম বলেন যে এটা হারাম, এটা করা যাবে না, কিন্তু বেশিরভাগ মুহাদ্দিস মুহাক্কিক আলেম বলেছেন এতে কোনো সমস্যা নেই, লা বা'সা বিহ, এর মধ্যে কোনো সমস্যা নেই, এটা গ্রহণ করতে কোনো সমস্যা নেই, এতে দুইজনেরই উপকার হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তবে এই ক্ষেত্রে 4টা শর্ত আছে। কয়টা শর্ত? 4টা শর্ত, ভালো করে মনে রাখবেন। এই কিস্তির পণ্য কেনার ক্ষেত্রে, কিস্তি শব্দটা কিন্তু আরবি শব্দ, তাকসিদ থেকে আসছে। এখন এই কিস্তি শব্দটা আমরা ব্রাকেল লোনে নিয়ে গেছি, কিস্তি শব্দটা আমরা আসাল লোনে গিয়েছি, এসকেএস এর লোনে নিয়ে গেছি। ওইখানে গিয়ে কিস্তির যে ব্যবহৃত প্রচলিত শব্দের প্রয়োগ আমরা আমাদের দেশে দেখতে পাই, এটা টোটালি সম্পূর্ণ নিষেধ এবং হারাম। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিস্তির মাধ্যমে পণ্য ক্রয় এটা আপনার জন্য জায়েজ, আপনি কিনতে পারেন, তবে 4টা শর্ত মেনটেন করতে হবে। 1, যখন আপনি পণ্যটা কিনবেন, যে দোকানে গেছেন, যে ব্যবসায়ীর কাছে গেছেন, তার কাছে সেই পণ্যটা স্পষ্ট থাকতে হবে, যাতে আপনি পণ্যটা দেখে শুনে ক্রয়ের জন্য আপনি চুক্তি করতে পারেন। 2, যখন আপনি পণ্যটা কিনবেন তখন পণ্যের মূল্যটা স্পষ্ট হইতে হবে। কিরকম দাম চাওয়া হয়েছে পণ্যটার, মনে করেন লেখা আছে এমনি স্বাভাবিক রিটেল প্রাইস হচ্ছে 40,000 টাকা, কিন্তু কিস্তির মাধ্যমে আপনার কাছে নেবে 60,000 টাকা। 60,000 টাকা স্পষ্ট হইতে হবে। কোনো কারণে কোনো মাসে আপনি কিস্তি একটা দিতে পারেন নাই, এই জন্য পণ্যের দাম আর বাড়ানো যাবে না, কোনো সুদ যোগ করা যাবে না, 1 টাকাও আর অতিরিক্ত সুদ, যেহেতু 2টা কিস্তি মিস করছেন কোনো সমস্যা নেই, 2 কিস্তি মিস হোক, কিন্তু যে দামে আপনাকে চুক্তিবদ্ধ করা হয়েছে ওই চুক্তির মধ্যেই থাকতে হবে, পণ্যের আর 1 টাকাও মূল্য বাড়বে না। কথা কি বুঝতে পারছেন? 3 নম্বর শর্ত হচ্ছে কি, যদি ধনী ক্রেতা হয় তাহলে ধনী ক্রেতা কোনো কারণে কিস্তি পরিশোধে কোনো রকম বিলম্বিত করতে পারবে না। 4 নম্বর শর্ত, কিস্তি করার পরেও পণ্য আপনি নিয়ে আসবেন ক্রেতা হিসেবে, বিক্রেতা আর ওই পণ্যের উপরে কোনো অধিকার দেখাতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? এই 4টা শর্তে যদি কিস্তির পণ্যের এগ্রিমেন্ট করা হয়, নিঃসন্দেহে সেই কিস্তির পণ্য ক্রয় করতে কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহু তাআলা আলাম। আমরা ব্যবসা ও বাণিজ্যের উপরে চুলচেরা বিশ্লেষণ করে সমস্ত বিষয়কে খুঁটিনাটি এর মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপরে আমরা পরবর্তী সময়ে বিভিন্ন প্রকার ব্যবসা আছে, এর মধ্যে লিজ দেওয়া, ইজারা দেওয়া, জমি থেকে শুরু করে যে কোনো পণ্য বন্ধক রাখা, এরপরে এইরকম আরো আমাদের দেশে যত সিস্টেম আছে, এই সিস্টেমগুলো নিয়ে আমরা ধারাবাহিক পর্যালোচনা করে আলাদা আলাদা প্যাকেজ আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমরা এই স্বাভাবিক মুআশারা এবং মুআমালার ক্ষেত্রে লেনদেনে আমাদের সহজতা ইসলামকে ব্যবহার করে আমরা যেন ইসলামী জীবন যাপন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। সকলে মিলে আমিন।